হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য বীজগণিতীয় সূত্রাবলী এই অধ্যায়ের এমসিকিউ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখি, প্রথম এমসিকিউটা বলছে 2x-5 এর বর্গ নিচের কোনটি? আমরা জানি কি বর্গ 2x-5 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এর উপর একটা স্কোয়ার হবে। এইটাকে যদি আমরা a - b হোল স্কোয়ারের সূত্র ভেঙে দিই তাহলে কত হবে? 2x, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে 2x, b মানে হচ্ছে 5 প্লাস 5 স্কোয়ার। তাহলে কত হবে? আমরা জাস্ট a - b হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভেঙে দিয়েছি। তাহলে এটা কত হবে? 2 দুগুণে 4, 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 পাঁচা 20x প্লাস 5 পাঁচা 25, 5 পাঁচা 25। তার মানে কত আসছে? 4x স্কোয়ার মাইনাস 20x প্লাস 25, 4x স্কোয়ার মাইনাস 20x প্লাস 25 আমাদের খ নম্বর উত্তর। এটা আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে x প্লাস 8 x মাইনাস 5 সমান কত? এটা x প্লাসে x প্লাস বি সূত্র দিয়েও করা যায়। যেহেতু এটা তুমি অবজেক্টিভ করবা, তুমি যদি সরাসরি গুণ করে দাও সেক্ষেত্রেও হবে। যেমন আমরা যদি এখানে x এর সাথে x গুণ করি তাহলে x স্কোয়ার হবে। আবার x এর সাথে যদি 5 গুণ করি তাহলে কত হবে? মাইনাস 5x হবে। তাহলে আমাদের x দিয়ে গুণ করা শেষ হয়ে গেল। এখন যদি আমরা 8 দিয়ে গুণ করি, 8 দিয়ে যদি x কে গুণ করি তাহলে প্লাস 8x হবে, প্লাস 8x হবে। আবার যদি 8 দ্বারা আমরা আবার 5 কে গুণ করি তাহলে 5 আটা 40 মাইনাস 40 হবে। তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হবে? x স্কোয়ার। 8x থেকে যদি আমরা 5x বাদ দেই তাহলে হচ্ছে প্লাস 3x মাইনাস 40। তার মানে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 40 উত্তর। x স্কোয়ার প্লাস 3x মাইনাস 40 আমাদের অ্যান্সারে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 40। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। 3 নম্বর এমসিকিউ বলছে কি a প্লাস b সমান 20। এখানে মান দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো। a প্লাস b এর মান দেওয়া আছে 20, a b এর মান দেওয়া আছে কত? 27। a মাইনাস b এর মান কত? a প্লাস b এর মান 12, a মাইনাস b এর মান কত? আমরা জানি যে প্লাসের মান দেওয়া থাকলে যদি মাইনাসের মান বের করতে বলে তাহলে আমরা এইখানে যে a প্লাস b আছে এইটাকেই যদি আমরা বর্গ করে দিই, a প্লাস b এইটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে কি হবে? যদি বর্গ করে দিই তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ab। এইটা ইকুয়াল 12 12 144। তাহলে আমাদের a মাইনাস b হোল স্কোয়ার এটার মান আমাদেরকে বের করতে হবে। a মাইনাস b এর মান মূলত এখানে হচ্ছে 4ab এর মান কত দেওয়া আছে? 27, আর এই পাশে আছে 144। তাহলে 4 ইন্টু 27 এটার মান আছে 108। আমরা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল হবে 144 মাইনাস 108 বিয়োগ 144, এটা উত্তর হবে 36। তার মানে a মাইনাস b ইকুয়াল হবে, এই পাশে যদি আমরা স্কোয়ার তুলে দিই তাহলে এই পাশে রুট হবে। এটা থেকে এটা বিয়োগ করলে 36 হয়। 36 যদি আমরা রুট করি তাহলে সেটার মান হবে 6। সঠিক উত্তর হচ্ছে 6, আমাদের এই যে ক নাম্বারটা সঠিক উত্তর। তাহলে এইভাবে তুমি সূত্র করে সহজেই এমসিকিউ এর অ্যান্সার বের করতে পারবা। আচ্ছা, এরপরে বলছে কি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 0, xy সমান 4 হলে x প্লাস ওয়াই এর মান কত? এইটা আগেরটার মতোই, এখানে যেহেতু হোল স্কোয়ারের মানটাই দেওয়া আছে তাহলে এইটাকে আমরা সরাসরি লিখতে পারি কি a মাইনাস b হোল স্কোয়ার সমান লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? a x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা সমান আমরা লিখতে পারি x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। আর এই পাশে শূন্যকে শূন্য শূন্য আছে, তাহলে আমাদের x প্লাস ওয়াই হোল স্কোয়ার
মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 4 4 0। তাহলে এইখানে 4 চারা গুণ করলে কত হয় আমাদের? 4 চারা গুণ করলে 16 হবে। এই 16কে যদি আমরা ওই পাশে দিয়ে দিই তাহলে হবে এক্স প্লাস ওয়াই, এইটা ইজিক্যাল টু রুট ওভার 16। কেন হবে? কারণ এই পাশে যদি আমরা স্কোয়ারটা তুলে দিই তাহলে এই পাশে রুট হবে, আর এই 4 চারা 16কে এই পাশে এসে প্লাস হয়ে যাবে। এখন 16কে অ্যান্সার করলে হবে কত? রুট ওভার 16, এটাকে বর্গমূল করলে হবে 4। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 4। আচ্ছা, পরবর্তী এমসিকিউ, এটাও সেম একই টাইপের, সূত্রটি আলাদা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে। এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তিনটি আছে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটি আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এখানে যেহেতু দুইটা মান দেওয়া আছে, আমরা একটু খেয়াল করি, এ প্লাস বি এর মানও দেওয়া আছে, আবার এ মাইনাস বি এর মানও দেওয়া আছে। সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেই ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। যদি দুইটার মান দেওয়া থাকে, প্লাস এবং মাইনাস দুটোর মান দেওয়া থাকে, তাহলে এ প্লাস বি এর মান এখানে কত দেওয়া আছে? 10, 10 কে স্কোয়ার করলে কত হবে? 100, প্লাস এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 6, 6 কে স্কোয়ার করলে হবে 36 ডিভাইড বাই 2। তার মানে 136 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 136 ভাগ 2, তাহলে 68। আমাদের সঠিক উত্তর আসবে 68। এখানে আমরা 100 যোগ 36, 136 হবে। 136 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 68 অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে বলছে কি x মাইনাস 1 বাই x সমান 4 হলে x প্লাস 1 বাই x হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা আমাদের কি? x প্লাস 1 বাই x হোল স্কোয়ার, এটা সমান কত হবে? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, 4ab। দেখো, তাহলে এইটার মান তো দেওয়া আছে, তাহলে এটার মান দেওয়া আছে কত? 4। তাহলে এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস এটা কাটা যায়, তাহলে 4। তাহলে 4 এর পর স্কোয়ার মানে 4 4 16, 16 আর 4 20। এই হচ্ছে আমাদের 20 অ্যান্সার, এই যে খ নাম্বার অ্যান্সার। কিন্তু এই অঙ্কটা তোমাকে যদি তুমি মনে করো যে না আমি আরো শর্টকাটে করব, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? যে মানটা দেওয়া আছে এই মানটাকে জাস্ট বর্গ করবা। বর্গ করার পরে যদি এখানে মাইনাস থাকে তার সাথে প্লাস যোগ করে দিবা, মানে ব্যাপারটা হবে হচ্ছে এন স্কোয়ার প্লাস 4 এই ফরম্যাটে। যদি এখানে মাইনাস মান দেওয়া থাকে, মাইনাস এই মাইনাস মান দেওয়া থাকে, তাহলে তুমি করবা কি? এই মানটা এন এর মান হচ্ছে 4, এইটাকে জাস্ট বর্গ করে দিবা। বর্গ করে তার সাথে একটা 4 যোগ করে দিবা, যেহেতু হোল স্কোয়ার তার সাথে 4 সূত্র হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরের এমসিকিউ কি বলছে? এখানেও দুইটা মান দেওয়া আছে, একটা হলো a প্লাস বি সমান √3, আর একটা দেওয়া আছে a মাইনাস বি সমান √2। প্রশ্নে বলছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত? আমরা জানি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্রই আছে, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সমান লিখতে পারি কত? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন a প্লাস বি এর মান দেওয়া আছে √3 ইন্টু a মাইনাস বি এর মান দেওয়া আছে √2। তাহলে দুই রুটকে আমরা এক জায়গায় গুণ করে দিতে পারি, তাহলে এটার মান আসবে √3 দুগুণে 6, √6। তার মানে এই যে ক নাম্বার প্রশ্ন উত্তর, সঠিক উত্তর ক নাম্বার। তাহলে তোমাকে সূত্র দেখে দেখে বুঝে বুঝে অঙ্ক করতে হবে এমসিকিউ। আচ্ছা, পরবর্তী এমসিকিউ কি বলছে? যে a মাইনাস বি 1/a = 2 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? খুবই সহজ অঙ্ক এটা। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাহলে তুমি কি লিখবা? তাহলে তুমি লিখতে পারো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার। আমাদের এখানে মান দেওয়া আছে মাইনাসের, তাহলে আমরা মাইনাসেরটা করব a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab।
এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে 1/a। তাহলে এটা যদি কেটে দিই আমরা, তাহলে এটার মান কত হবে? এটার মান দেওয়া হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 2, তার মানে 2 দুগুণে 4 আর 2 6, 6 অ্যান্সার হবে এখানে। বাংলায় দেওয়া আছে, যাই হোক এখানে 6 অ্যান্সার হবে। এখন এইটার ক্ষেত্রে তুমি অঙ্ক করার দরকার নাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা যদি তুমি এমনি নর্মালি ফরম্যাটে লেখো তাহলে a স্কোয়ার, যদি মাইনাস থাকে তাহলে প্লাস 2 হবে। যদি এইখানে মাইনাস দেওয়া থাকে, হোল স্কোয়ার থাকলে এখানে 4ab হইতো, আর যদি এখানে মাইনাস মান দেওয়া থাকে তাহলে যে মানটা দেওয়া থাকবে এইটাকে জাস্ট বর্গ করে দিয়ে, যদি এখানে মাইনাস থাকে তার সাথে প্লাস যোগ করে দিব, আর যদি প্লাস থাকে তাহলে মাইনাস যোগ করে দিব। বুঝছো নিশ্চয়? আচ্ছা, এরপরে দেখো বলছে যে x+4 এবং x+2 কে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো। এইটা মূলত আমাদের এ বি সূত্র দিয়ে করতে হয়, দুইটা রাশির বর্গের অন্তর এ বি। তো আমরা যদি এইটাকে এ বি সূত্র দিয়ে করি সেটাও যেমন করা যাবে, সেই ক্ষেত্রে তুমি যদি দেখো যে এইটার আসলে গুণফল কত হয়, সেই গুণফল যদি আমরা এখান থেকে বের করতে পারি তাও হবে। তো আমরা যদি এইটাকে এ আর এইটাকে বি ধরি, তাহলে এ বি সূত্র আসলে কত হবে? তাহলে এ প্লাস বি, তার মানে খেয়াল করে দেখো x+4 এটা হচ্ছে a, প্লাস বি মানে হচ্ছে x+2, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, মাইনাস a মাইনাস বি, a মানে হচ্ছে x+4, x+4, a মাইনাস মাইনাস বি মানে কত? x মাইনাস 2 হোল স্কোয়ার। এখানে মাইনাস কেন হয়েছে? কারণ আগে মাইনাস আছে, যার কারণে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এটা এখন ক্যালকুলেশন করে দেখো, 2x আর 6, এটা হবে 2x প্লাস 6, আর নিচে 2, তার উপরে হোল স্কোয়ার, মাইনাস এখানে x আর x কাটা যায়, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তার মানে এখানে 1 এর উপর একটা স্কোয়ার হবে, তার মানে এখানে প্রত্যেকটারই 1 এর উপর স্কোয়ার আছে। এখন এইখানে কত হবে খেয়াল করে দেখো, এখানে যদি তুমি 2 কমন নাও, 2 যদি কমন নিয়ে নাও তাহলে x+3 হবে, আর নিচে একটা 2 হবে, তাহলে 2 কাটাকাটি চলে যাবে, বাইরে একটা স্কোয়ার হবে, তার মানে x+3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। অ্যান্সারটা হচ্ছে কত? x+3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, x+3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এই যে এটা সঠিক। এইটাকে আবার তুমি করতে পারো, এটা সরাসরি গুণ করে এটা গুণ করে দেখতে পারো যে 2 গুণফল 1 হচ্ছে কিনা, সেক্ষেত্রেও করা যাবে। আচ্ছা, 10 নম্বর এমসিকিউ কি বলছে যে a প্লাস বি সমান 10, a মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান কত? আমরা এ বি সূত্র জানি। এ বির সূত্র কি জানি আমরা? এ বি সূত্র আমরা একটু খেয়াল করি। এ বি এটা সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এইটা হচ্ছে এ বি সূত্র। তাহলে a প্লাস বি এর মান কত দেওয়া আছে? 11, তাহলে এটা কত হবে? 11/2 তার উপরে হোল স্কোয়ার, মাইনাস a মাইনাস বি এর মান দেওয়া আছে কত? 3/2 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, 11 উপর স্কোয়ার মানে 11 11 121, মাইনাস 4, মাইনাস 3 3 9/4, এটা লসাগু করলে কত হবে? 4। তাহলে 121 থেকে তুমি 9 বাদ দিয়ে দিবা, 121 মাইনাস 9 ইকুয়াল 112। 112 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, 112 কে যদি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটার উত্তর হবে 28। এটার অ্যান্সার 28। এই যে গ নাম্বারটা হচ্ছে 28। তার মানে খুব সহজেই তোমাকে সূত্রের প্রয়োগগুলা করা শিখতে হবে। সূত্রের প্রয়োগ এমন না যে তোমাকে খুব দ্রুত করতে হবে, ব্যাপারটা এমন না। তুমি আগে সূত্র বুঝে বুঝে, তুমি একটা এমসিকিউ এর জন্য ন্যূনতম 1 মিনিট টাইম পাবা, সূত্র বুঝে বুঝে তারপরে তোমাকে অঙ্ক করতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 2, a মাইনাস বি সমান হচ্ছে, এখানে দুইটা মান দেওয়া আছে, আমরা একটু খেয়াল করি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 2 দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কত? a মাইনাস বি এর মান 1 দেওয়া আছে। এখন প্রশ্নে বলেছে যে a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান কত? তাহলে এইটাই তো একটা সূত্রে একদম আছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, খেয়াল করে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার মান কত দেওয়া আছে? 2। তো এইখান থেকেই তো আমাদের a প্লাস বি এবং a মাইনাস বি আসবে এখান থেকে। তাহলে এইটা যদি আমরা সূত্র করে দিই তাহলে কত হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটা ইকুয়াল 2। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের a মাইনাস বি এর মানটা দেওয়া আছে। তাহলে এই a মাইনাস বি এর মান দেওয়া আছে কত? 1 দেওয়া আছে এখানে।
তাহলে এটার মান যদি আমরা 1 বসাই তাহলে 1 এর সাথে a প্লাস বি গুণ করলে কিন্তু a প্লাস বি হবে। এইটার মান 1 দেওয়া আছে, 1 এর সাথে a প্লাস বি গুণ করলে a প্লাস বি হবে। তাহলে আমাদের a প্লাস বি এর মান আমরা পেয়ে গেলাম। a প্লাস বি সমান কত? 2। এই যে a প্লাস বি এর মান হচ্ছে 2। তার মানে এখানে যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান দেওয়া থাকে, এখানে a প্লাস বি অথবা a মাইনাস বি এর মান যে কোনো একটা যদি বের করতে বলে, তাহলে এখান থেকে সূত্র করে আমরা মানটি বসিয়ে দিব। আচ্ছা, এরপরে বলছে m প্লাস 1/m সমান 2 হলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 এইটার মান কত? খেয়াল করো, এই জাতীয় অঙ্ক যদি এখানে শর্টকাট আমরা করি, এখানে m দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো, m দেওয়া আছে m প্লাস 1/m, এইটার মান 2 দেওয়া আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে m এর কোন মান বসালে ডান পক্ষ 2 হয়, m এর কোন মানের জন্য খেয়াল করে দেখো তো। m এর মান যদি 1 হয় তাহলে 1 প্লাস 1/1 ইকুয়াল টু 2 হয় না? কারণ 1 আর 1/1 মানে তো 1, 1 আর 1 যোগ করলে এটা যোগ করো কত হয় দেখো, 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হয়। তার মানে m এর কেবলমাত্র 1 মানের জন্য এই পাশের ডান পাশ 2 হয়। যদি তাই হয় তাহলে আমরা এখানে m এর মান যদি আমরা বসিয়ে দিই, m এর মান কত হবে? m এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 4 প্লাস 1/1 টু দি পাওয়ার 4। তার মানে কত হবে? 1 এর পাওয়ার 4 মানে কি? 1 এর পাওয়ার 4 মানে 1 প্লাস 1/1, 1 প্লাস 1/1 মানে 1, তার মানে 2 আসবে সঠিক উত্তর। সঠিক উত্তরটি আসবে 2, সঠিক উত্তর 2 আসবে। তাহলে সঠিক উত্তর 2। এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে যদি আমরা সূত্র করি তাহলে কত হবে? যেহেতু পাওয়ার 4 আছে, পাওয়ার 4 থাকলে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো তোমাকে যদি একবার বর্গ করতে হয়, একবার বর্গ করলে তুমি একটা মান পাবা, একবার বর্গ করলে। আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়বার বর্গ করলে তুমি পাওয়ার 4 এর মান পাবা। অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এটাকে তুমি যদি সূত্র করে ফেলতে পারো তাও হবে, দুইবার যদি সূত্র করো। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এটার মান 2 থাকলে কেবলমাত্র 1 আর 1 হবে, বা 2 যদি না থাকে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কি করতে হবে? সেই ক্ষেত্রে তুমি প্রথমে এইটাকে আগে বর্গ করে নেবে। আমি কিছুক্ষণ আগে বললাম যে এই যেই মানটা দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে কত? n স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 লিখবা। তার মানে কত হবে? n এর মান হচ্ছে এখানে 2 দেওয়া আছে, যে 2, তাহলে 2 দেওয়া থাকলে এখানে 4 মাইনাস 2, তার মানে 2 পেলা। তাহলে একবার বর্গ করে তুমি মানটা 2 পাইলা, 2। দ্বিতীয়বার বর্গ করতে হবে তোমাকে এই মানটা দেখে। তাহলে এই মানটা যদি প্লাসের মান দেওয়া আছে তখন আবার তোমাকে হবে n স্কোয়ার মাইনাস 2। n স্কোয়ার মাইনাস 2 কেন? প্লাসের মান দেওয়া থাকলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হবে। এখন হচ্ছে n এর মান 2, তাহলে এই ক্ষেত্রে n এর মান যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার মাইনাস 2, তার মান হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2 অ্যান্সার হবে। এভাবেও তুমি করতে পারো যে প্রথমবার আমাকে প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, দ্বিতীয়বার এই মানটার উপরে ভিত্তি করে সূত্র প্রয়োগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, a প্লাস বি সমান 6, ab সমান 8 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একই সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান কি দেওয়া আছে? a প্লাস বি এর মান 6 দেওয়া আছে, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো a প্লাস বি এর মান কত দেওয়া? 6 দেওয়া, তাহলে 6 স্কোয়ার মাইনাস 2ab এর মান কত? 8 দেওয়া, তাহলে 6 6 36 মাইনাস 8 দুগুণে 16, তাহলে 36 থেকে 16 বাদ দিলে 20 হয়। 20 আমাদের সঠিক উত্তর 20। এই যে গ নম্বরে সঠিক উত্তর। জাস্ট শুধুমাত্র সূত্রের প্রয়োগ হবে। তোমার সূত্র সম্পর্কে আবারও বলছি, যদি সূত্র সম্পর্কে ধারণা থাকে তাহলে তোমার এমসিকিউ করা খুবই সহজ। আচ্ছা, এরপরে বলছে x সমান হাফ হলে এইটার মান বের করতে বলেছে। এই জাতীয় অঙ্ক তুমি যদি এইটাকে সূত্রের প্রয়োগ ফেলাতে পারো তাও হবে, পাশাপাশি তুমি যদি x এর মান সরাসরি এখানে বসিয়ে দাও তাও হবে। আমরা যেহেতু এমসিকিউ করবো তো সরাসরিও বসাইতে পারি, কোনো সমস্যা নাই। আমরা যদি সরাসরি বসাই এখানে তাহলে খেয়াল করে দেখো তো, 8, x এর মান কত বসাবো? হাফ। তাহলে হাফকে যদি কিউব করি তাহলে হাফকে কিউব, এই যে হাফকে কিউব করে দিলাম, মাইনাস 12, x এর মান হাফ, তার উপরে স্কোয়ার করে দিলাম, প্লাস 6 ইন্টু x এর মান হাফ, তারপরে মাইনাস 1। এইটা এখন ক্যালকুলেশন করো। এটা 8, 2 এর উপরে কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা মানে 1/8 মাইনাস
12 ইন্টু এটা হবে 1/4 প্লাস 6, এটা হবে 1/2 মাইনাস 1। এইটা আবার তুমি ক্যালকুলেশন করে দেখো কত হয়। 8 আর 8 কাটা যায়, তাহলে এখানে থেকে 1, 4 দিয়ে 12কে কাটলে 3 4 12 মাইনাস 3, এটাকে এটা দিয়ে কাটলে হয় 3 দুগুণে 6 3 প্লাস 3 আর এখানে মাইনাস 1। খেয়াল করে দেখো, তাহলে এখানে প্লাস 3 আর মাইনাস 3 কাটা যায়, প্লাস 1 আর মাইনাস 1 কাটা যায়, তার মানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 0, তার মানে শূন্য অ্যান্সার। এই যে এটা আমরা কি করেছি, এটা আমরা করেছি যে সরাসরি আমরা এক্স এর মান বসিয়ে দিয়েছি। আর একটা করা যাবে কি, তুমি যদি এ প্লাস বি হোল কিউব বা এ মাইনাস বি হোল কিউবের সূত্রের প্রয়োগ করতে পারো, সেক্ষেত্রে হবে তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটা করে নিবা। আচ্ছা, বলছে এত এর বর্গ নিচের কোনটি? খেয়াল করে দেখো, বলছে এত এর বর্গ নিচের কোনটি, বর্গ। তাহলে আমরা যদি এটাকে বর্গ করি তাহলে কত হবে, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এটা সমান হবে কত, প্রথম এক্স স্কোয়ার, এই স্কোয়ার মাইনাস 2, এ মানে কত, এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 1/x প্লাস বি মানে হচ্ছে 1/x স্কোয়ার। তার মানে আমাদের কত দাঁড়াচ্ছে তাহলে, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স এক্স কাটা যায়, মাইনাস 2 থাকে আর এখানে থাকে প্লাস 1/x স্কোয়ার। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার। এই যে এটা এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার। এটা বর্গ নির্ণয়ের সূত্র, খুব সহজ, এটা তোমরা জানো। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান 4, এক্স ওয়াই সমান 1 হলে এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করো। আমরা তো এক্স মাইনাস ওয়াই এর সূত্র জানি না, যেহেতু জানি না তখন আমরা এই মানটাকে বর্গ করে দেবো, বর্গ করে দিলে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান পাবো। তাহলে দেখো এইটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে, এটাকে যদি আমরা বর্গ করি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, দুই পক্ষে আমরা বর্গ করে দেব, দুই পক্ষে বর্গ করে দেব, এই মানটাকে আমরা বর্গ করে দিলাম উভয় পক্ষকে। তাহলে এইটা কত হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র, এই যেখানে এক্স, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল 4 4 16 হয়। এখন তুমি মান বসাই দাও, এইটার মান তো তোমাকে বের করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তাহলে 4 ইন্টু 1 মানে 4 হয়, 4 ইকুয়াল 16। এখন এইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এক্স মাইনাস ওয়াই, খেয়াল করে দেখো 16 আর এই 4 যদি ওই পাশে যায় তাহলে 16 থেকে 4 বাদ দিলে 12 হয়। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান চাইনি, কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান চাইছে। তাহলে এই পাশে এক্স মাইনাস ওয়াই এর মান কত হবে, এক্স মাইনাস ওয়াই এর মান হবে √12। দেখো উত্তরে আগে √12 আছে কিনা, √12 নাই, তাহলে এই √12কে তোমাকে এই ফরম্যাটে কোনো না কোনো ভাবে আনতে হবে। আচ্ছা, খেয়াল করে দেখো তো, আমরা যদি √12কে এরকম লিখতে পারি কিনা, এইটাকে এই 12কে লেখা যায় 4 ইন্টু 3, 3 4 12। এখন এই রুটটা আসলে 4 এর উপরেও আছে, আবার এই রুটটা 3 এর উপরেও আছে। আমরা 12কে আগে ভেঙে দিয়েছি কত, 4 আর 3, তারপরে রুটটা আলাদা আলাদা করে দিয়েছি। এখন এই 4কে রুট করলে তো 2 হয়, 2, আর √3 রুট করা যায় না, তাহলে এখানে √3 হবে। তার মানে 2√3, এইটার মান হচ্ছে আমাদের 2√3, 2√3। তাহলে অ্যান্সার কত, তো এই যে খ নাম্বার 2√3। তোমাদের যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় সেক্ষেত্রে তোমরা সরাসরি উত্তরটা পেয়ে যেতে পারো, আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে √12 সমান আসলে কত হবে এইটা একটু করে নিতে হবে। আচ্ছা, এরপরে 17 নম্বর কি বলছে দেখো, এক্স মাইনাস 1/x সমান 3 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। এখানে যে মানটা বের করতে বলেছে এটা হচ্ছে মাইনাসের মান। দেখো মাইনাসের মান কিন্তু একটাই আছে, সেটা হলো কত, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইখানে দেখো মাইনাস দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া আছে, কিন্তু এই অঙ্কটা করতে হলে তোমাকে তো প্লাসের মানও লাগবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্লাসের মান তোমাকে এটাকে বর্গ করে নিতে হবে। সেটা কিভাবে, খেয়াল করে দেখো, এক্স মাইনাস 1/x, এটাকে যদি আমরা বর্গ করে দিই উভয় পক্ষকে, যে মানটা দেওয়া আছে, তাহলে এটা কত হবে, এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার
এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab আর এই পাশে হচ্ছে কত আমাদের 9, এইটা এটা কাটাকাটি, তাহলে এটা সমান হবে x প্লাস 1/x হোল স্কোয়ার। খেয়াল করে দেখো তো এখানে 9 আছে, এর 4 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 9 আর 4 13 হবে, 13। তাহলে x প্লাস 1/x এর মান আমরা কত পেয়ে গেলাম, √13, √13। আচ্ছা, তাহলে এবার আমাকে এইটার মান বের করতে হবে, তো x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এইটা মানে কত, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই x প্লাস 1/x এর মান কত পেলাম আমরা, √13, এই √13 ইন্টু আর x মাইনাস 1/x এর মান তো আমার প্রশ্নেই দেওয়া আছে, তাহলে এটার উত্তর কত, 3। তাহলে এটা হবে 3√13, 3√13 আমাদের সঠিক উত্তর, এই যে গ নাম্বার 3√13। তাহলে কি বুঝলাম, যদি মাইনাসের মান বের করতে বলে মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অনেকে আবার এইটা প্লাস মাইনাসের সূত্র দিয়ে করে ফেলে, ভাবে যে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মোটেও না। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটাই আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে যদি প্লাসের মান দেওয়া থাকে তোমাকে মাইনাসের মানটা বের করে নিতে হবে, আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে বর্গ করে তোমাকে প্লাসের মান বের করে নিতে হবে। আচ্ছা, এরপরে এ সমান হাফ হলে এত এর মান নিচের কোনটি। দেখো এইটাকে যদি তুমি সূত্র করতে পারো তাহলে খুব সহজেই হবে। আবার যদি মনে করো যে না আমি এর মান এখানে ডিরেক্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করা যাবে, আমার মনে হয় এই অঙ্কটা তুমি যদি সূত্র করো দেখো কত হবে। এ হচ্ছে 2a প্লাস 1, এটা হলো a মাইনাস বি ইন্টু, এটাকে যদি তুমি এই স্কোয়ার বানাও তার মানে 2a হোল স্কোয়ার, এই স্কোয়ার মাইনাস এবি, এ মানে হচ্ছে 2a আর বি মানে হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার। খেয়াল করে দেখো তো এইটাকে আমরা করলাম, এইটাকে 2a মাইনাস প্লাস 1 আর 4a স্কোয়ারকে ভাঙলাম 2a হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1 প্লাস 1, তার মানে কি হয় a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে 2a কিউব প্লাস বি কিউব মানে 1, তার মানে এখানে কত হবে। এখন যদি তুমি এখানে মান বসিয়ে দাও, এখানে এর মান বসিয়ে দাও অথবা 8a কিউব লেখো, 8a কিউব প্লাস 1, এখন মান বসাও, 8 এর মান কত, হাফ, তার কিউব প্লাস 1, তার মানে 8 ইন্টু 1, 2 এর উপরও কিউব মানে 1/8 প্লাস 1, এখানে এটা কাটা যায়, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 অ্যান্সার। তাহলে আমাদের সঠিক উত্তর এই যে 2। তার মানে আমি আবারও বলছি, এইখানে তুমি মান সরাসরিও বসিয়ে দিতে পারো, আবার সূত্রের প্রয়োগ করেও করতে পারো। আচ্ছা, এরপরে দেখি এখানে কি বলছে, যে a প্লাস 1/a সমান 2 হলে এখানে 3টি মান দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, a প্লাস 1/a সমান 2, আমি কিছুক্ষণ আগে তোমাকে বলেছিলাম যে যদি এইখানে প্লাসের মান 2 দেওয়া থাকে, a প্লাস 1/a এর মান 2 দেওয়া থাকে, তার মানে তুমি নিশ্চিত এখানে a এর মান 1 আর 1। তাহলে খেয়াল করে দেখো তো, যদি a এর মান 1 এবং 1 হয় তাহলে কত হবে, এখানে 1 প্লাস 1/1 মানে 2 ইজিক্যাল টু 2, তার মানে কি এই মানটা সঠিক, এর মান 1 এর জন্য ডান পাশ 2 মেলে, তার মানে এখানে a এর মান তুমি 1 বসালে 1 প্লাস 1/1 মানে 2/1 ইজিক্যাল টু 2, এটা সঠিক। আচ্ছা, এর মান যদি তুমি 1 বসাও তাহলে 1 আর 1 2 বিয়োগ 2 ইকুয়াল টু 0, এটাও সঠিক। এর মান যদি 1 বসাও এটাও সঠিক, তার মানে এখানে 3টাই সঠিক হবে, এখানে সঠিক উত্তর 3টাই হবে, 1 2 3। এখন প্রশ্ন হচ্ছে যদি আমার এখানে এইভাবে মান 2 দেওয়া না থাকে তাহলে তোমাকে করতে হবে, তাহলে কোনো উপায় নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমার কোনো উপায় নাই, এখানে তোমাকে তখন করে করে বের করে দেখতে হবে। তাহলে এই মানটা বের করতে হলে আমাকে কি করতে হবে, নিচে যেহেতু স্কোয়ার আছে এটাকে বর্গ করলে কত হবে, এটাকে তুমি যদি বর্গ করো তাহলে যে মানটা পাবা সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এইটার মান কত পাবা এটাকে বর্গ করলে। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই, ধরো a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, তাহলে এইটাকে যদি তুমি সূত্র করো তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা ইকুয়াল টু 4। এবার এই 2টাকে ওই পাশে নিয়ে যাও,
তাহলে এখানে থাকে কত a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। এবার তুমি এখানে লসাগু করে দাও, লসাগু যদি a স্কোয়ার করো তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 2। এই যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 2, তার মানে এটা সঠিক। এইভাবে তোমাকে করে দেখাতে হবে। এখন এইটা কত হবে, তুমি যদি এই যে এইটা যেটা পেলা এইটাকেই যদি তুমি আবার পক্ষান্তর করে দাও, এই যে আড়াআড়ি যদি গুণ করো, এইটাকেই জাস্ট আড়াআড়ি গুণ করো, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু হবে 2a স্কোয়ার। এবার 2a স্কোয়ারকে এই পাশে নিয়ে আসো, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার প্লাস 1, এই যে a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার প্লাস 1। আর a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান তো তুমি সরাসরি সূত্র করে করতেই পারবা। এইভাবে তোমাকে করে করে দেখতে হবে আসলে কত। আর বলি যদি a প্লাস 1 এর মান 2 দেওয়া থাকে, তাহলে এর মান 1 আর 1 বসিয়ে তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে সেম একই টাইপের অঙ্ক, এখানে 3টা শর্ত দেওয়া আছে যে কোনটা কোনটা সঠিক। a মাইনাস b এর মান হচ্ছে আমাদের 7, ab সমান 5 হলে 3টা মান দেওয়া আছে, কোনটা কোনটা সঠিক বা কোনটা কোনটা ভুল। তাহলে প্রথমে দেওয়া আছে a প্লাস b হোল স্কোয়ার। খেয়াল করে দেখো আমাদের a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি, আমরা প্রথমটা চেক করছি। a প্লাস b হোল স্কোয়ার, যেখানে a প্লাস b হোল স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এইটার উত্তর কত আসে, তাহলে a মাইনাস b এর মান কত 7 প্লাস 4 ইন্টু ab এর মান কত 5, তাহলে 7 7 49 প্লাস 4 5 20, তার মানে এখানে 9 আর 4 2 6 69। তার মানে এই প্রথম উত্তরটা আমাদের সঠিক আছে, এটা তাহলে সঠিক, 1 নাম্বার সঠিক পেলাম। 2 নাম্বার কি বলছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 59। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান তুমি কিভাবে বের করবা, এখানে বাম পাশ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে তোমাকে সূত্র করে দিতে হবে। এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে মান দেওয়া আছে কিসের, খেয়াল করে দেখো প্লাসের মান না মাইনাসের মান, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে মাইনাসের মান দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো a মাইনাস b এর মান কত 7 দেওয়া আছে, 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু ab এর মান 5 দেওয়া আছে, তাহলে 7 7 49 প্লাস 5 দুগুণে 10, তার মানে 9 59। এটা 59 আছে, তার মানে এটাও সঠিক। তাহলে 1 সঠিক হলো, 2 সঠিক হলো। এবার আসো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান কত, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা প্রথমটাই পেয়েছি কত, a প্লাস b সমান a প্লাস b হোল স্কোয়ার, এটা তো সঠিক ছিল, এটা সমান পেয়েছি 69। তাহলে a প্লাস b সমান কত হবে, a প্লাস b সমান রুট ওভার 69। খেয়াল করে দেখো এখানে a প্লাস b এর মান লাগবে, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b এর মান পেলাম 69 আর a মাইনাস b এর মান হচ্ছে 7, তাহলে এটা গুণ করে দিলে এটার উত্তর হবে হলো 7 ইন্টু রুট ওভার 69। এই মানটা তো এই পাশে নাই, তার মানে এটা ভুল, এটা ভুল। তার মানে তোমার সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। 1 এবং 2 কোনটায় আছে, এই যে ক নাম্বার, সঠিক উত্তর 1 ও 2। বুঝছো নিশ্চয়ই। আচ্ছা, এবার পরের প্রশ্ন যাই আমরা। 21 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, x প্লাস ওয়াই সমান, এখানে দুইটা মান দেওয়া আছে, x প্লাস ওয়াই সমান 6, x মাইনাস ওয়াই সমান 4। বলছে 4ab এর মান নির্ণয় করো। খেয়াল করো যেটার মান বের করতে হচ্ছে 4ab। তুমি তো 4ab সূত্র জানো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, অ্যাপ্লাই করে দাও। তাহলে 4ab সূত্র হচ্ছে আমাদের 4xy, এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে যত হয় তত। a প্লাস b এর মান দেওয়া আছে কত 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস এটার মান দেওয়া আছে 4 তার স্কোয়ার, তাহলে 6 6 36 মাইনাস 4 4 16, 36 থেকে 16 বাদ দিলে 20। তাহলে সঠিক উত্তর 20। এই যে গ নাম্বার। সূত্র পারো তো এমসিকিউ পারো, খুব সহজেই, 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে তুমি একটা এমসিকিউ সলভ করে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে দেখি কি বলছে। x প্লাস ওয়াই সমান, খেয়াল করে দেখো বলছে যে x প্লাস ওয়াই সমান 2 দেওয়া আছে, আর একটা মান দেওয়া আছে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4। প্রশ্নে বলেছে যে x ওয়াই এর মান বের করো। আচ্ছা, x ওয়াই এর একটা সূত্র আছে তো, ab সূত্র কি, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তার মানে
এবি এর সূত্র করতে হলে তোমাকে দুইটা জিনিসের মান লাগবে স্যার, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখানে তো এক্স প্লাস ওয়াই এর মানটা দেওয়াই আছে, তার মানে এইখান থেকে তোমাকে এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে গেলেই তুমি এক্স ওয়াইটা বের করে ফেলতে পারবা। কিভাবে দেখো, তুমি যদি এইটাকে সলভ করো, এই মানটাকে, এইটাকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা সমান হচ্ছে 4। আচ্ছা, এখন দেখো তো এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে এখানে 2 স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল 4। আচ্ছা, তাহলে এখানে কত হবে, 2 দুগুণে 4, এই 4 কে এদিকে নিয়ে আসো তো, -4 ইকুয়াল টু এই 2x টাকে ওইদিকে দিয়ে দাও, তার মানে প্লাস 2x হলো। 4 থেকে 4 বাদ দিলে কত হয়, 0, 0 ইকুয়াল টু 2xy। তাহলে xy এর মান কত হবে, এই 2টা 0 নিচে চলে আসবে, তার মানে xy ইকুয়াল টু 0/2। 0/2 মানে কত, 0। তাহলে এইখান থেকে আমরা সরাসরি xy এর মানটা পেয়ে গেলাম, তার মানে xy ইকুয়াল 0, এই যে xy এর মান 0, জাস্ট সূত্রের প্রয়োগ, আর কিচ্ছু না। আচ্ছা, এরপরে দেখো তো এই অঙ্কটা কি বলছে, 2a প্লাস 2/a হোল স্কোয়ার সমান 12 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান বের করতে বলছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানে কি, এটা তো একটা সূত্র আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এইটা তুমি কিভাবে করবা, এখানে দেখো, এখানে যে মানটা দেওয়া আছে এইটাকে তোমাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। সেটা কিভাবে দেখো তো, 2a প্লাস 2/a তার উপরে হোল স্কোয়ার, এইটা সমান কত, 12, এইটা দেওয়া আছে। আচ্ছা, এইখানে দেখো তো 2 কমন যাই, তাহলে আমাদের 2 কমন নেই, তাহলে এখানে একটা a থাকে, প্লাস এখানে তো 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত থাকে, 1/a থাকে। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে একটা হোল স্কোয়ার দিব ইকুয়াল 12। এখন দেখো, এই হোল স্কোয়ারটা তো 2 এর উপরেও আছে, আবার a প্লাস 1/a এর উপরেও আছে। 2 এর উপরে যখন হোল স্কোয়ার হবে তখন 2 দুগুণে 4 হবে, আর এটা হবে a প্লাস 1/a, তার উপরে হোল স্কোয়ার হবে ইকুয়াল এখানে 12 হলো। এখন তুমি যদি এই 4 দিয়ে 12 কে ভাগ করে দাও তাহলে কত হবে, 4 দিয়ে 12 কে ভাগ করে দিলে, আর আমরা এইটাকে সূত্র করে দিই, এইটাকে সূত্র করে দিলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর কি করব, এই 4টাকে আমরা 4টা দিয়ে 12 কে ভাগ করে দেব, তাহলে 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 4 12, 3 হয়, এখানে এটা কাটা যায়। তাহলে দেখো তো কত আসছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল এখানে 3, আর এই 2 এই পাশে নিয়ে আসলে -2, তাহলে দেখো তো আমাদের a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার চলে আসছে না এখানে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে আমাদের 1, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1, এই যে ঘ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। তাহলে তোমাকে দেখে শুনে বুঝে করতে হবে, তাহলেই হবে। আচ্ছা, এরপরে এখানেও চমৎকার একটি অঙ্ক দেওয়া আছে, তোমাকে করে করে দেখতে হবে যে আসলে এটা উত্তরগুলো সঠিক কিনা। তাহলে প্রথম যে মানটা দেওয়া আছে, দেখো তো প্রথম মানটা দেওয়া আছে কি, এখানে যে দুইটা মান দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে, আর একটা হচ্ছে a মাইনাস b এর মান দেওয়া আছে, দুইটা মানই দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের অন্য মান বের না করলেও চলবে। এখানে বলছে a স্কোয়ার, প্রথম প্রশ্নটা বলছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কত। তাহলে প্রথম ক্যালকুলেশনটা আমরা করি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা সূত্র কি স্যার, এটা সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এখন a প্লাস b এর মান কত দেওয়া আছে, 13, এখানে 13 বসাও। a মাইনাস b এর মান কত দেওয়া আছে, 3, তাহলে 13 কে 3 দিয়ে গুণ করলে 3 3 কে 9, 3 1 কে 3, 39। এখানে কত আছে, ডান পক্ষ 39, তার মানে প্রথমটা সঠিক, আমরা প্রথমটা সঠিক পেলাম। এবার আসো 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটারও একটা সূত্র আছে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সূত্র কি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এইটা। এখন মান বসাই দাও, a প্লাস b হোল স্কোয়ার মানে কত, 13, 13 উপর স্কোয়ার করে দাও, প্লাস a মাইনাস b এর মান 3। আমি তো একটু ভেঙে ভেঙে করছি, তুমি 13 উপরে ডিরেক্ট স্কোয়ার লিখে দিবা, 13 13 169 যোগ 3 3 কে 9, তাহলে 9 9 18, 18 থেকে 1 7 আর 1,
178, এই যে ডান পাশ 178 আছে, তার মানে এটাও সঠিক। আর বলছে 4ab, 4ab সমান 160। তাহলে 4ab সূত্র কি? 4ab সূত্র এইটাই, জাস্ট মাঝখানে আমাদের হচ্ছে মাইনাস, এখানে প্লাসটা না হয়ে মাঝখানে মাইনাস, এইটা হচ্ছে 4ab সূত্র। তাহলে এটা ক্যালকুলেশন করি, এটার মান কত? 13, 13 স্কোয়ার মানে 169 মাইনাস এটার মান 3, 3 স্কোয়ার মানে 9, তার মানে 169 থেকে 9 বাদ দিলে 160, ডান পাশে 160, তার মানে এটাও সঠিক। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 2 3, তিনোটাই সঠিক। তার মানে তুমি দেখে দেখে বুঝে বুঝে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। এমসিকিউ ঠিক করে করতে পারলে তোমার গণিতে একদম পুরো মার্ক আসা খুবই সহজ। এবার দেখো কি বলছে, দুইটা মান দেওয়া আছে, খেয়াল করে দেখো, a সমান 2 আর b সমান হচ্ছে -1। বলছে এই রাশিটার মান নির্ণয় করো। আমি তোমাকে আগেই বলেছি যে তুমি এই মানগুলা সরাসরি এখানে ব্যবহার করতে পারো, হ্যাঁ। আবার যদি মনে করো যে না আমি এখানে এটা সূত্রের ব্যবহার করব, তাও হবে। আমি এখানে যদি সূত্রের ব্যবহার করি তাহলে 8a কিউব, এটাকে লেখা যায় দেখো 8a কিউব, এটাকে লেখা যায় কত আমাদের? 8a কিউব, 8a কিউব, এটাকে লেখা যায় 2a হোল কিউব প্লাস 3a মানে তো এইটা 3a স্কোয়ার, b মানে এই শেষেরটাকে কিউব করলে কত হবে স্যার? 3b, তার মানে 3b, 3a স্কোয়ার b প্লাস 3a, a মানে হচ্ছে 2a, 3a b স্কোয়ার, b মানে হচ্ছে 3b, তার উপরে হোল স্কোয়ার, আর b কিউব মানে কত হবে? b কিউব হবে প্লাস 3b তার উপরে হোল কিউব। আচ্ছা এখন দেখো তো ক্যালকুলেশন করে এই লাইনটা মেলে নাকি, এই লাইনটা মেলে নাকি আসলে। কিভাবে? 2a হোল কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8a কিউব। এখানে আছে 36a স্কোয়ার বি, দেখো তো 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36a স্কোয়ার বি মেলে। এখানে আছে 54ab স্কোয়ার, 3 3 9, 6 9 54ab স্কোয়ার, এটাও মেলে। আর 3 3 9, 3 9 27b কিউব, আমাদের খুব সুন্দরভাবে সূত্রে মিলে যাচ্ছে। তাহলে এইটার সমান আমরা কত লিখবো? এটা সমান লিখবো a প্লাস b হোল কিউব, a মানে হচ্ছে 2a আর b মানে হচ্ছে 3b, a প্লাস b হোল কিউব। দেখো আমাদের কত ছোট হয়ে গেল। এখন তুমি মান বসাই দিবা, এর মান দেওয়া আছে তো a এবং b এর মান, তাহলে এর মান কত দেওয়া আছে? 2, তাহলে বসাও 2 ইন্টু 2 প্লাস 3, b এর মান কত? -1, তার উপরে হোল কিউব, তাহলে এখানে হবে 4। খেয়াল করে দেখো এখানে হবে 2 দুগুণে 4, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে 3, 4 থেকে 3 বাদ দিলে 1, 1 এর উপরে কিউব, তার মানে 1 অ্যান্সার। সঠিক অ্যান্সার এই যে 1, ক নাম্বার। দেখো তার মানে আবারও বলি, এই ধরনের মান তুমি সূত্র প্রয়োগ করে করবা, তোমার অবজেক্টিভ তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি সূত্র প্রয়োগ না করো, আরো ছোট মান দেওয়া থাকে, তাহলে তুমি সরাসরি বসাই দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা এইটা দেখো কি বলছে, যে এখানে যে মানটা দেওয়া আছে x প্লাস ওয়াই সমান 3, আর এইখানে যে মানটা বের করতে বলছে x কিউব প্লাস ওয়াই কিউব 9xy, এই মানটা তো তুমি এখানে সূত্রের প্রয়োগ করতেও পারো, অথবা যদি মনে করো যে না আমি এইটাকে ঘন করে দিব উভয় পক্ষকে, সেটাও হবে। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করতে পারো। আমরা যদি এই প্রদত্ত রাশিটা থেকে করি, ধরো এটা থেকে করছি আমরা, তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা সূত্র করলাম শুধু এইটুকের, পাশে প্লাস 9xy বসাই দিলাম। তাহলে দেখো তো এইটার মান কত দেওয়া আছে? 3, তাহলে 3 কিউব মাইনাস 3xy ইন্টু এটার মান 3 প্লাস 9xy। এখন এইটা কত হয়? 3 3 9xy আর এখানে 9xy, এই 2 9xy কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে 3 কিউব থাকে, 3 3 9, 3 9 27, আমাদের 27 সঠিক উত্তর এই যে গ নম্বর। দেখো বুঝছো কিনা, বুঝছো কিনা? একদম সহজ। আচ্ছা এরপরে এটাও সেম তাই, এটাও সেম তাই। তুমি এই যে যদি শুধু এইটুকুনের সূত্র করো, এখানে যেহেতু একটা ওই টাইপের মান দেওয়া আছে, তাহলে কত হবে? তাহলে আমাদের কত হবে আমরা একটু দেখে আসি। আমরা এইটুকুনের সূত্র করবো, এইটুকুন, আর তার সাথে একটা 2 আছে, 2 বসাই দিব, তাহলে এইটুকুনের সূত্র করলে কত হবে? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, a মানে x, b মানে 1/x, 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি।
বসাই দিলাম, আর পাশে একটা 2 আছে, এই 2টা বসাই দিলাম। তাহলে দেখো তো এটার মান কত দেওয়া আছে, এটার মান কত, √3 দেওয়া আছে। তাহলে √3 তার উপরে কিউব মাইনাস এটা কাটা যায় 3, এটার মান দেওয়া আছে √3 প্লাস পাশে একটা 2 আছে। আচ্ছা, √3 তার উপরে কিউব মানে কি, এইটার অর্থ হচ্ছে √3 3 বার গুণ, √3 ইন্টু √3 ইন্টু √3, যেহেতু কিউব আছে তার মানে এটাকে 3 বার গুণ হবে। এখন এই দুইটা মানে কত, দুইটা মানে অবশ্যই স্কোয়ার, তাহলে √3 তার উপরে স্কোয়ার ইন্টু √3। দেখো তো আমরা জানি কি স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে থাকে 3 আর এখানে পাশে থাকে √3। তার মানে √3 উপরে কিউব, এইটার অর্থ হচ্ছে 3√3। তাহলে 3√3 মাইনাস 3√3 আর প্লাস 2, এটাকে কাটাকাটি হয়ে যায়, তার মানে শুধু 2 থাকে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে শুধু 2, এই যে এটা। দেখো বুঝছো কিনা, সোজা। আচ্ছা, এরপরে আগের মতোই তোমাকে এখানে একটা মান দেওয়া আছে, খেয়াল করে দেখো, এটা একটা মান দেওয়া আছে এখানে। তুমি যদি এই মানটার এইটার সূত্র প্রয়োগ করতে পারো, এইটুকুন, আর এটা তুমি পাশে রেখে দিবা, এইটুকুনে যদি তুমি সূত্রের প্রয়োগ করতে পারো তাহলে হয়ে যাবে। তাহলে কি হবে, অথবা তুমি যদি এটাকে ঘন করো উভয় পক্ষকে, তাও হবে। তাহলে আমরা যদি এইটুকুনকে সূত্র প্রয়োগ করি, 64x³ এটাকে লেখা যায় 4x তার উপরে কিউব মাইনাস 27 কে লেখা যায় 3 তার উপরে কিউব, আর মাইনাস এখানে কত আছে 180x আছে। এখন এটা a³ মাইনাস b³ করে ফেলো, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3 a মানে 4x, a b মানে 3 ইন্টু a মাইনাস b 4x মাইনাস 3, আর এই 180x আমরা পাশে বসাই দিলাম 180x। স্যার এখন মান বসাই দেন, এটার মান কত, এটার মান আছে 5, 5-এর উপরে কিউব মানে 5 5 25, 5 25 125, আমি ডিরেক্ট লিখে দিলাম প্লাস, খেয়াল করো এখানে কত আসবে, এটার মান কিন্তু 5, তাহলে 3 5 15, 4 15 60, 60-কে 3 দিয়ে গুণ করলে 3 6 18, 180, আর এখানে একটা এক্স আছে, এই যে 180x, আর পাশে আছে মাইনাস 180x, তাহলে এইটা আর এটা কাটা যায়, তার মানে অ্যান্সার হচ্ছে 125, 125 অ্যান্সার, এই যে ক নম্বরে। দেখো বুঝছো কিনা, 125 অ্যান্সার। তার মানে এইটাকে তুমি আবারও বলছি, এটাকে উভয় পক্ষকে ঘন করে দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, পরের এমসিকিউ দেখো, এইখানে বলছে যে মানটা বের করতে বলছে, একটু খেয়াল করো, x³ প্লাস 1/x³ সমান কত। তার মানে এই অঙ্কটা করতে হলে আমরা নিশ্চিত যে আমাদের এই মানটা লাগবে, x প্লাস 1/x, এই মানটা লাগবে। তো এখানে তো হোল স্কোয়ারের মান দেওয়া আছে, আমার লাগবে হচ্ছে x প্লাস 1/x। তাহলে এই হোল স্কোয়ার যদি আমরা এখানে তুলে দিই, x প্লাস 1/x হোল স্কোয়ার, এইটা সমান হচ্ছে যদি 3 হয়, তাহলে আমরা x প্লাস 1/x এর মান হবে কত, স্কোয়ার উঠে গেলে এদিকে √3। আচ্ছা, এখন এইটার মান বের করতে বলছে, তো এইটার মান আমরা কিভাবে বের করব, আমরা তো সূত্র জানি a³ প্লাস b³, এটা সূত্র এখন কত লিখবো, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে এটা কাটা যায়, এইটার মান কত, √3, কিছুক্ষণ আগে আমি বুঝাইলাম তোমাকে √3 মাইনাস 3√3, কিছুক্ষণ আগে বুঝাইলাম √3 উপরে কিউব থাকলে তার মান কত, 3√3, এটার মান হচ্ছে 3√3 মাইনাস 3√3, কাটাকাটি করলে কত হয়, 0 অ্যান্সার হয়। আমাদের সঠিক উত্তর 0, এই যে ঘ নাম্বার। এই তাহলে এই পাশে স্কোয়ার থাকলে এটাকে তুমি এই পাশে পাঠাই দিবা, তাহলে সেটা বর্গমূল হয়ে যাবে, তারপরে সূত্র করে মানটা বসিয়ে দিবা। আচ্ছা, এরপরে সোজা বলছে 3a মাইনাস 3/a সমান 6 হলে a মাইনাস 1/a এর মান কত। দেখো তো এখানে কি বলছে, 3a মাইনাস 3/a, এটা সমান 6 দেওয়া আছে। এইখান থেকে তোমাকে এখন a এর মান বের করতে হবে, a মাইনাস 1/, তাহলে এখান থেকে তুমি 3 কমন নিয়ে নাও, কমন নিলে এখানে থাকে কত, a মাইনাস, এখানে 3 কমন নিয়ে নিচ্ছে 1 থাকে, তাহলে 1/a ইকুয়াল 6।
এখন এই 3টা নিচে দিয়ে দাও, গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হবে। এটা সমান হবে কত? 6/3। তার মানে কাটাকাটি করলে কত হয়? 3 দুগুণে 6, 2 হয়। তার মানে আমাদের সঠিক উত্তর কত? এই যে 2। সঠিক উত্তর 2। আচ্ছা, পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে। এই সূত্র a কিউব প্লাস b কিউবের মান বের করতে বলছে। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের তো তুমি সূত্র জানোই। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? করে দাও। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এটা সূত্র এখানে বসাচ্ছি। এখন মান বসাই দাও। a প্লাস b এর মান কত দেওয়া আছে? a প্লাস b এর মান হচ্ছে 10 দেওয়া আছে। 10 কিউব মাইনাস 3, a b এর মান 16 ইন্টু a প্লাস b এর মান 10। তাহলে কত আসে? 10 10 100, 1000 মাইনাস 3 16 48, 480। 480। তার মানে আমাদের 1000 থেকে কত বাদ দিতে হবে? 3 16 48, 480 বিয়োগ 480, 520। এই যে 520, 520। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো 32 এমসিকিউ। এটা আগের মতোই, এটা আগের মতোই। এখন তোমাকে এখানে এইটা তুমি সূত্র করতেও পারো, আবার সরাসরি মান বসিয়ে দিতে পারো। আমরা কি করব? এর মান জাস্ট 4, 8, 4 তারপর কিউব প্লাস 6 এর মান হচ্ছে 4 স্কোয়ার প্লাস 6 এর মান 4 প্লাস 1। পাগল হয়ে গেলাম। তাহলে 8 ইন্টু 4 4 16, 4 16 64 প্লাস 6 ইন্টু 4 4 16 প্লাস 4 6 24 প্লাস 1। তাই তো বলি ভগ্নাংশ নাই, আমি ভগ্নাংশ করে যাচ্ছি কেন? তাহলে 64 ইন্টু 8, 64 ইন্টু 8 512, 512 16 ইন্টু 6, 6 16 96 যোগ 24 আর 1 যোগ করে দাও 25। তাহলে 96 যোগ 25 যোগ 512, 512 633। আছে নাকি উত্তর? হ্যাঁ আছে তো, এই যে 633। জাস্ট খালি মান বসাই দিছি, জাস্ট মান বসাই দিছি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী প্রশ্নে কি চেয়েছে একটু দেখে নি। খেয়াল করো, এই মানটা দিয়ে এই মানটা করা যাবে। সেটা কিভাবে? এইটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত হবে? 27x কিউব মানে 3x হোল কিউব লেখা যায়, প্লাস এইটাকে কত লেখা যাবে? 1/2x তার উপরে কিউব লেখা যাবে। এখন এটা a কিউব প্লাস b কিউবের সূত্র করে দিব। তাহলে কত হবে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। 3 a মানে 3x, b মানে হচ্ছে 1/2x, 3ab ইন্টু a প্লাস b তার মানে 3x প্লাস 1/2x। এখন তুমি মান বসাই দাও। এখানে দেখো x আর x কাটা যায়। আচ্ছা, তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 3, তাহলে 3 কিউব মাইনাস এখানে কত হয় দেখো তো? 3 3 9, নিচে একটা 3ab, আচ্ছা নিচে একটা 2 আছে, আর এটার মান কত? এটার মান 3। তাহলে 3 3 9, 3 9 27, তার মানে 27/2 হবে। তার মানে এখানে 3 3 9, 3 9 27 মাইনাস 27/2। এখন যদি তুমি লসাগু করো তাহলে 2 27 দুগুণে 54, 54 মাইনাস 27, 54 থেকে 27 বাদ দিলে 27/2 হয়। 27/2, এই যে আমাদের গ নম্বর অ্যান্সার 27/2। তুমি এখানে জাস্ট এটাকে ভেঙে এই মানটা যেন বসাইতে পারো সেভাবে তোমাকে সূত্রের প্রয়োগ করে দিতে হবে। আচ্ছা, এরপরে 34 নম্বর দেখো বলছে 2 ইন্টু a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করো। তাহলে তুমি এখানে a কিউব মাইনাস b কিউবের মান বের করে তার সাথে 2 গুণ করে দিবা। a কিউব মাইনাস b কিউবের মান যদি তুমি বের করো, a কিউব মাইনাস b কিউব, এটা কত হবে? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই
তাহলে a মাইনাস বি এর মান দেওয়া আছে কত, যেখানে দেওয়া আছে a মাইনাস বি এর মান কত 10, তাহলে 10 তার কিউব প্লাস 3, a বির মান কত দেওয়া আছে, a বির মান 30 দেওয়া আছে, ইন্টু এটার মান 10, তাহলে কত হবে 10 10 100, 1000 যোগ 3 3 9, তার মানে 900, 9 সাথে গুণ করলে 900, তার মানে 1900। এখন 1900, এখন 1900 কে তার সাথে একটা কত দিয়ে গুণ করতে হবে, এই যে 2, 1900 কে 2 দিয়ে গুণ করলে ইন্টু 2, এখানে তো লেখা যাবে না, ইন্টু 2 মানে 3800, এই যে 3800, এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। মানে তুমি আগে a কিউব মাইনাস b কিউবের মানটা বের করে নিবা, এখানে a কিউব মাইনাস b কিউবের মান বের করে তার সাথে একটা 2 গুণ করে দিবা, তাহলে a কিউব মাইনাস b কিউবের মান হচ্ছে 1900, এটার সাথে 2 গুণ করলে 3800। আচ্ছা, 35 নম্বর অঙ্ক দেখো কি বলছে, এখানেও সেম তাই, এইটাকে তুমি সূত্র করে নাও আগেরটার মতোই, তো তোমার পাঠ্য বইয়ের অঙ্ক। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি তুমি করো, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আর এখানে মাইনাস 9x আছে, তুমি পাশে মাইনাস 9x বসাই দাও, তাহলে এখানে কত হবে, x মাইনাস 1 বাই x এর মান কত 3, এখানে হবে প্লাস 3xy ইন্টু এটার মান কত 3 মাইনাস 9xy, তাহলে এখানে দেখো 3 3 কে 9xy আর 9xy, এটা কাটা যায়, তাহলে 3 3 কে 9, 3 9 27, তাহলে আমাদের সঠিক উত্তর 27 আছে, এই যে গ নম্বর সঠিক উত্তর 27। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি এই অধ্যায়ের মোটামুটি যে ধরনের সৃজনশীল করাইলাম, এই টাইপের সৃজনশীল সাধারণত পরীক্ষায় আসবে তোমাদের। তো সূত্র সম্পর্কে অবশ্যই তোমাদের বেসিক ধারণা থাকতে হবে, আগেই বলে নি, না হলে তুমি এমসিকিউ গুলো ঠিক মতো অ্যান্সার করতে পারবে না। আশা করি আজকের ক্লাসটা তোমরা দেখলে অনেক লাভবান হবা, এই প্রত্যাশায় সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।